এই বাড়ির মালিক, এইখানে বাড়িটা ছিল, উনি হলো এই বাড়ির মালিক। ওনার ছেলেবেলেরা এখন তো তাদের কিছু নাই, বিভিন্ন জায়গায় আর কি এখন আপনাকে বাড়ি কোন সাইড কোন জায়গায় যাব? একটু আসি দেখে আসি। সম্পূর্ণ দাম এই যে বাড়ির পরিস্থিতি, এই বাড়ির পরিস্থিতিতে ভাইজান এই বাড়ি ভাঙছে কখন থেকে? তুই করা বাড়ি ভাঙতেছে কয়দিন ধরে ভাঙতেছে? এখানে এক সপ্তাহ যাবত। আপনার বাড়ি আর ওইদিকে ছিল? ওইদিকে দেখাও, ওই যে সামনে দেখো কত দূর গেছে। ওইদিকে আছে, হ্যাঁ। সামনে ঘর ছিল, ঘর চলে গেছে। মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না, শুধু বাড়ি ফতেপুর ইউনিয়ন মির্জাপুর হাট ফতেপুর, তাই না? হাট ফতেপুর ইউনিয়ন ফতেপুর বাধ্যকর পাড়ার এই পরিস্থিতি আজকে কয়েকদিন যাবত এই নদী ভাঙনের কাজ চলতেছে। যে নদী ভাঙনের যে অবস্থা, এই জায়গায় মানুষ বসবাস করার এখানকার পরিস্থিতি এতটাই খারাপ যে এখানে একটা মানুষ সুস্থভাবে থাকা সম্ভব না, ছেলেবেলে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকা সম্ভব না। এখানে আসার পরে এখানে শত শত মানুষের আহাজারি চলতেছে যে এরা কিভাবে দিন পার করতেছে। আর আমরা এখানে আসছি দেখার জন্য। আমি শুনতে পাচ্ছি যে এখানে ভাঙনের যে কাজটা এটা খুব দ্রুত এই বাড়ি ঘরগুলা ভেঙে চলে গেছে, এরা কোনো রক্ষা করতে পারে না। নদীতে চলে গেছে, মিনিটের মধ্যেই তো 2-4 মিনিটের 10 মিনিটের মধ্যে তার একটা ঘর সরানো যায় না, সব ভেঙে সব নদীতে চলে গেছে। এতদিন পার করতেছে কারণ এইদিকে বৃষ্টির অবস্থা এদের থাকার মতো কোনো বাসস্থান নাই, এরা থাকতে পারতেছে না। আর এই যে পিছনে দেখো, এখান থেকে ফতেপুর স্কুল দেখা যায়। এই যে এই পাশটাতে দেখাও, এই যে বাম পাশটা দেখেন, এখান থেকে কি পরিমাণ ভাঙতেছে পুরা। এই পিছনে দেখা যায় আমাদের ফতেপুর স্কুল, হাই স্কুল আছে এখানে। এই যে নদীর সাইড দিয়ে যত দেখা যাচ্ছে যে ভাঙা সব, এখানে পুরো বাড়ি ঘর ছিল, সবার বাড়ি ঘর ছিল, তারা এখন সবাই নিশ্চয় কারো কিছু নেই। এই জন্য আমরা বলছি যে মির্জাপুর উপজেলা প্রশাসন তারা যেন সামনে দেখাও, দেখো কষ্ট দিলাম যে দুরবস্থা, এটা তো কঠিন ভাঙা ভাঙছে। এটা যে পরিস্থিতি যেভাবে ভাঙতেছে, এই তো বাড়ি ঘর তো রক্ষা করার মতো কোনো পরিস্থিতি নেই। কারণ মানুষ যদি এই যে নুরু দেখাও, এই বাড়ি ওনার, এই যে ওনার বাড়ি, এই যে আসেন এদিকে তো দেখো কি অবস্থা। বাধ্যকর। আপনার বাড়ি কোন পর্যন্ত ছিল? দেখো ওনার বাড়ি ছিল কত দূর, ওইদিকে কত দূর চলে গেছে, শেষ সম্পূর্ণ ভেঙে চলে গেছে। এখন আপনার আমাদের কোন একটা ব্যবস্থা করুন দ্রুত গতিতে, তাহলে তো এখন যায় যে আসছে তাও থাকবে না এদিকে, চলে গেছে সকালে রান্না বলেন কিছু যে আমাদের উপজেলার যারা আছে প্রশাসন আছে, যারা স্থানীয় সরকার আছে, তারা যেন একটা ব্যবস্থা আমাকে সহযোগিতা করলে আপনার এই জায়গায় আরো 3টা ঘর ছিল? আরো 3টা ঘর ছিল। 3টা ঘর নদীর মাঝখানে চলে গেছে। একটা ঘর আপনি বাঁচাইতে পারেন না? এই যে আপনাদের হলো এই জায়গায় যে ঘরগুলা ছিল, খালি ঘরগুলা সরাইতে পারেন নাই, তাই না? ঘরে থেকে কোনো কিছু বাড়ি করতে পারেন না? সব গেছে।
ও কত কিলো উঠু পুরা এই মাত্র গাছটা আর কি গাছটা খারাপ দেখাও গাছটা চিন দাও এই দাও গাছটা মাঝখানে গেছে গাছটা এটা বিরাট ছিল গাছটা চলে গেছে নদীর মাঝে চলে গেছে এত কিনারে খারাপ কিন্তু পয়সা যাবেন তো না 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 সাহসের ব্যাপার না ফুল আমার নিয়ে বলে গেল ওই যে ইন্ডিয়ায় কি হচ্ছে 9 জন মানুষ মিলে আইলো পানি দেখতে গেছে আর বাইকে একবার সাগরের মধ্যে 9 জন একবার ওনাদের সবার একটু নাও এই যে দেখাও তো হ্যাঁ নিতেছি ওনাদের বাড়ি ঘরে এটা কি আপনার বাড়ি না আমার বাড়ি এটা কার বাড়ি ছিল আপনার বাড়ি আপনার বাড়ি কি অবস্থা ছিল এখন আপনি কিছু বলেন মানে কারো কাছে সাহায্য প্রার্থী কিভাবে বলেন আপনি সরকারের কাছে বা কিছু বলেন আপনারা সরকারে যদি কিছু সাহায্য করতাম হ্যাঁ সরকারে কিছু সাহায্য করলে আমরা বাইরে গেলাম এই যে ভাঙাচুরার জন্য এখন এই বাড়ির মালিক উনি এখন সব গেছে ভাঙে গেছে এখন তার কিছু করার নাই এখন বর্তমানে যা আছে তার রক্ষার জন্য উনি উপজেলা প্রশাসন আমাদের স্থানীয় চেয়ারম্যান সবার কাছে আবেদন করছে যাতে যত দ্রুত গতি সম্ভব এখান দিয়ে ব্যাগ ফালিয়া বা যে কোনো পায়ে সামনে আরো বর্ষা আসতেছে এখন যদি আরো ভেঙে যায় তাহলে মানুষের খুবই দুর্ভোগের সীমা থাকবে না এখন এরা আবেদন করতেছে এখানে লোকজন আবার আইতেছি আবার ভালো আছে ভালো জিজ্ঞাসা করুন কি ভালো এদিকে এদিকে সব ভেঙে গেছে সব ভেঙে গেছে আসলে তো আপনি খুব ভালো জিজ্ঞাসা করুন এইটাও আমার করা বোকামি কারণ আপনারা কেমন জিজ্ঞাসা করলাম আপনার কি পরিস্থিতি না না আপনার এটা কি রাত্রে ভাঙছে রাত্রেও ভাঙছে দিনও ভাঙছে রাত্রে তো ভাঙে দিনও আপনাদের কোনো মানুষের তো কোনো ক্ষতি হয় নাই ঘর দুয়ারে ক্ষতি হয়েছে বাবা ঘরদুয়ারে কোনো কিছু সহায়তা পারেন নাই কিছুই দাম দেওয়ার নেই সব গেছে নদীতে নদীতে গেছে গা এটা হলো এই হাটফতেপুর বাধ্যকর পাড়া বাধ্যকর পাড়া এই হাটফতেপুর ইউনিয়ন বাধ্যকর পাড়া এই পাড়া সম্পূর্ণ ভেঙে চলে গেছে এই জায়গায় অল্প কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ তো আপনাদের কয় ঘর ওই জায়গায় ঘর আছে হ্যাঁ না ঘর পাড়া গমা গেছে ঘর দুই ভাড়া 180 এই যে আনুমানিক ভেঙে গেছে এখন 10-15টা ঘর আছে আনুমানিক এই জায়গায় একে থেকে 100 ঘর ছিল এই জায়গায় পরিবার 100 পরিবার ছিল ম্যাক্সিমাম ঘরগুলাই ভেঙে গেছে এখন অল্প কিছু ঘর আছে আর এখনই যদি পদক্ষেপ না নেওয়া হয় এখনই যদি এই জায়গার সংস্কার করার ব্যবস্থা না হয় তাহলে হয়তো আগামী 1-2 রাত্রে হয়তো এই পরিস্থিতি থাকবে না এই ঘর বাড়িও থাকবে না কারণ সরাইতে পারবো না কারণ একটা ঘর বাড়ি সরাইতে গেলেও তো সময়ের ব্যাপার ইচ্ছা করলে তা সরানো যায় না ইচ্ছা করলে শত মানুষ থাকলেও ঘর তাড়াতাড়ি করে সরানো যায় না এই পরিস্থিতি ঠেকানোর জন্য বা মোকাবেলা করার জন্য শ্রদ্ধেয় শুভ ভাই এমপি মির্জাপুর আমার সালাম দিবেন আসসালামু আলাইকুম যদি আপনি আমার এই ভিডিও দেখেন বা দেখে থাকেন তাহলে ব্যাগ দিয়ে বাদ দেওয়ার জন্য আবেদন করলাম আপনি এই জায়গায় যে এক ফলানের ব্যবস্থা করবেন আর কি এখানকার বাড়িঘরগুলো রক্ষা করার জন্য আপনি অতি সত্বর ব্যবস্থা নেবেন আশা রাখি।